আজ স্নান করেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা শুরু করলাম। সো হাই হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। মহারাষ্ট্র ছোট্ট একটি শহর কোলাপুর থেকে আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, 2-3 দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না। আসলে সোনা মামাম্মির শরীরটাও ভালো ছিল না, আর এদিক দিয়ে আমারও ইচ্ছা হচ্ছিল না। অ্যাকচুয়ালি আমরা অন্য রুমে চলে আসার পরে রুমটা এখনও গোছানো হয়নি, যেহেতু আমরা উপরে যাব। এখন বর্তমান কয়েকদিন নিচে আছি। সবাই রেগুলার ব্লগ যারা দেখো তারা হয়তো জানতেই পারবে। যাই হোক, আমি কিন্তু আজকে অনেক সকালে প্রায় 6:45 বাজে আমার স্নান কমপ্লিট, আর মাথাও ধুয়ে নিয়েছি আজকে। আর দেখো তারপরে কত সুন্দরভাবে আমি কিন্তু সিঁদুর পরতে বসে গেলাম। প্রত্যেক দিন আমি সিঁদুর পরতে বসতে পারি না, কেননা মাম্মাম দুষ্টুমি করে। আজকে সোনা মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমিয়ে আছে, তার জন্যে কিন্তু আমি সুন্দরভাবে কাজগুলো করে সিঁদুর পরতে বসে গেলাম। আমার এই সময়টা ভীষণ ভালো লাগে, বসে অনেকক্ষণ টাইম নিয়ে সিঁদুর পরবো, শাখাতে লাগিয়ে প্রণাম করব। তবে প্রত্যেক দিন আর হয়ে ওঠে না, মাম্মা আমার সাথেই উঠে যায়। আজকে জানি না কেন ওঠেনি, আর আমিও অনেকটাই সকালে উঠে গেছি। তোমাদের কার কার ভালো লাগে এরকমভাবে বসে সুন্দরভাবে সিঁদুর পরতে অবশ্যই জানিও। তারপর দেখো আমি সুন্দরভাবে সিঁদুর টিঁদুর পরে, যেদিন আমি শ্যাম্পু করি আমার মনে হয় একটু লিপস্টিক লাগাবো, একটু সাজুগুজু করব। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তারপর দেখো সুন্দরভাবে একটু ভেসলিন আর একটু লিপস্টিক লাগিয়ে নিব আমি। আমার খুব ভালো লাগে হালকা করে লিপস্টিক। বড় আয়না আছে, তবে এখনও সেট করা হয়নি, যার জন্য ছোট আয়নার মধ্যেই কিন্তু আমাকে বসে বসে সাজুগুজুটা করতে হচ্ছে। কেন মনে হচ্ছে কিছু একটা যেন দিইনি, তারপরে মনে পড়লো ওহো আমি তো টিপটাই পরিনি। তারপরে দেখো সুন্দরভাবে একটা ছোট্ট টিপ পরে নিলাম, আর এখন কিন্তু মুখটা পরিপূর্ণ হয়ে গেল। সবাই জানিও কিন্তু আমাকে কেমন লাগছে। আমার কিন্তু নিজেকে বেশ ভালোই লাগছিল, যার জন্য তোমাদের সঙ্গে একটু ঢং দেখালাম। ততক্ষণে সোনা মোমম কিন্তু উঠে গেল, আর উঠে দেখো কত দুষ্টুমি শুরু করেছে। আর দেখো সমস্ত বালিশ টালিশ ফেলে দিয়েছে, দিয়ে বলছে আমাকেও লিপস্টিক লাগিয়ে দাও। তারপরে ও কিন্তু সুন্দরভাবে লিপস্টিক লাগিয়ে নিল। তারপরে দেখো আমি কিন্তু চলে আসলাম ঠাকুর পুজো টুজো দিয়ে নাস্তা বানাতে। এখানে কিন্তু আমি বানিয়ে নিলাম পাস্তা, আর হলো ডিম দিয়ে বানালাম আজকে। অন্যদিন বাঁধাকপি দিয়ে বানাই। আমরা কিন্তু অনেক দিন হয়ে গেল পাস্তা খাই না, তাই আজকে মন হলো যে পাস্তা খাওয়ার। তারপরে দেখো সুন্দরভাবে পাস্তাটা বানিয়ে এখানে খেতে বসে গেলাম। আর সোনা মাম্মামকেও কিন্তু নিয়ে ওর জন্যে ঝাল ছাড়া বানিয়েছি, ও কিন্তু নিজে নিজেই খাচ্ছিল। দেখো ও কিন্তু অনেক সুন্দর খাচ্ছিল, তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার। তেল ঝাল জিনিস অনেক দিন সকাল থেকে খাই না, শুধু চা বিস্কুটটাই খেয়ে যাচ্ছিলাম। তো আজকে অনেক দিন পরে কিন্তু বানিয়ে খুব ভালো লাগলো খেতে। আর ওর খাবারটা তো দেখতেই পাচ্ছ কত স্পিড। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। সবাই জানিও আমার ব্লগটা কেমন লেগেছে। টাটা গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।